এই যে দেখেন পাঁপড়গুলা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, হলুদ রঙের হয়েছে। আর ডিজাইনটাও দেখেন কত সুন্দর, একদম ফুলকো। এই দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাত্রের অবশিষ্ট ভাত দিয়ে দারুণ মজার পাঁপড় বানিয়ে দেখাবো। আর এই পাঁপড়টা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ভাত দিয়ে পাঁপড়টা বানাচ্ছি। ভাতের পাঁপড় বানানোর জন্য এইখানে আমি 1 বাটি ভাত নিয়েছি, আর এই ভাতটা আমার রাত্রে বেশি হয়েছিল, তো আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে আপনারা চাইলে টাটকা ভাতটাও নিতে পারেন। এবার ভাত যদি বেশি হয়ে যায় তাহলে পরে ফেলে দিবেন না, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে পাঁপড় বানিয়ে রেখে দিবেন, দেখবেন খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পানি থেকে আমি ভাতটাকে ছেঁকে নিচ্ছি, একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন। ভাতগুলো অবশিষ্ট হবে। সম্পূর্ণ ভাতটা আমি নিয়ে নিয়েছি, এবার অল্প একটু পানি দিয়ে দেবো, সামান্য পানি দেবো। এবার ঢাকা দিয়ে ভাতটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো, যাতে একটু গোটা না থাকে। বেশি আছে এগুলো মাছকে মাছকে এরকম ছেড়ে দিচ্ছি, খেয়ে দিবি, বাচ্চাও ফেলে দিস না দূরে। হ্যাঁ, এবার মাছ আসবে খাবে। ভাতটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে একদম এরকম ভাবে পেস্ট করে দিতে হবে, এই মোটা অংশ বা গোটা অংশ না থাকে। এই ভাতের পেস্টটাকে সরাসরি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। ভাতের পেস্টটাকে আমি নিয়ে নিয়েছি, আর একটুখানি পানি এতে ধুয়ে নিয়ে নিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, লবণটা খুব বেশি দিবেন না, স্বাদ মতো দিয়ে দিতে হবে, অল্প একটু লবণ। 1/2 চামচ চিনি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, আর খাবার সোডা 1/2 চামচ থেকে অল্প একটু কম নিয়েছি, এই যে 2 চিমটে মতন। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি ফুড কালার, তবে এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, একটু দিয়ে দিচ্ছি তো দেখতে ভালো লাগবে। যে সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি, আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন, হলুদ দিলেও কিন্তু খুব সুন্দর রং হবে। তোমার তো কালার না দিলেও হবে, এমনি সাদাও খাওয়া যায়, দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম। এবার আমি চুলোতে একটু নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে না নাড়তেও পারেন, তবে একটু নিলে পরে বেশি ভালো হয়। এইভাবে একটুখানি মানে জাল করে নেবো চুলো। পেস্টটা কত সুন্দর করা হয়েছে, ফুটতে শুরু করেছে, আর একটুখানি জাল করে নেবো। খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, আর ব্যাটারটা দেখেন এইরকম হবে। এর থেকে বেশি আমি ঘন করবো না, এটা ঠান্ডা হবার আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে ভালো করে ঠান্ডা করে নিই। ভাতের মিশ্রণটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এই ঠান্ডা হবার একটু ঘন হয়ে গেছে। এই যে এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি, এই প্যাকেটে করেই পাঁপড়টা দেব, প্যাকেটে ভালো করে কেটে নিই। মিশ্রণটা ভরে নেব।
আর মেহেক বসে বসে দেখে আখ খাচ্ছে। বাড়ির গাছে রাখ মিষ্টি চিনি নাকি? মিশ্রণটা আমি ভালো করে ভরে নিয়েছি। এবার একটা রাবার দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। আর এই মুখটাকে আমি ছোট করে কেটে নিব, তো এখন কাটছি না, এখন থাক, সবকিছু রেডি করে নিই আগে, তারপর তখন কাটবো। এবার আমি রোদ্রে পাঁপড়গুলা দেবো, তার জন্য চলে যাব। চলে এলাম আমাদের পুকুর পাড়ে। তো এখানে রোদ বেশি থাকে, তো আজকে রোদটা খুব নেই, মেঘলা মেঘলা করছে। তো পাঁপড়টা দিয়ে দেখি, মানে আজকে শুকাবে না, 2-3 দিন লাগবে শুকাতে। তো বাটিতে আমি একটু তেল নিয়েছি, তেলটা ভালো করে লাগিয়ে নেবো পলিথিনে, যে পলিথিনে বেশি নিয়েছি। আর একটু তেল দিলে পরে পাঁপড়টা খুব সহজে উঠে যাবে। একবার করে যা রোদ উঠছে, পলিথিনটা একবার তেতে গেছে। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, মুখটাকে ছোট করে কেটে নেবো। এইভাবে কেটে নিয়েছি ছোট করে। এবার আমি ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে করে দিয়ে দেবো। আমি একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে দিচ্ছি, তাহলে পাঁপড়টা বেশি বড় বড় হয় ভাজার সময়। আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন। এইরকম ডিজাইন করে নেব। আমি এইভাবে ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এখানে এত সুন্দর কোকিল ডাকছে, শুনেছি শহরের লোক নাকি গ্রামে যায় কোকিলের আওয়াজ শুনতে। এই যে কোকিলের ডাক কত সুন্দর, কখন থেকে চেঁচিয়ে গেছে। সবগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি। দেখেন কদিনে শুকায়, এখন মনে হয় 1-2 দিনে শুকিয়ে যাবে। তারপর আপনাদেরকে ভেজে দেখাবো যে পাঁপড়টা কেমন হয়েছে। পাঁপড়টা ভাজবো, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হতে থাক, এদিকে আপনাদের পাঁপড়টা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন পাঁপড়গুলো আমি 2 দিন রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন মেঘ মেঘ করছে, তার জন্য 2 দিন লেগেছে। আর যদি ভালো মতন রোদ হয় তাহলে একদিনে শুকিয়ে যাবে। এই যে দেখেন একেবারে মুচমুচে হয়েছে, অনেকটা ভেঙে গেছে। কালারটাও দেখতে ভালো লাগছে। এইরকম ঝনঝন করে শুকিয়ে নিতে হবে। আর পাঁপড় ভাজার সময় তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেল যদি ভালো গরম না হয় তাহলে পাঁপড়টা ভাজার সময় ভালো হবে না। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার আপনাদের ভেজে দেখাচ্ছি। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে কত বড় হয়ে গেল। যখনই পাঁপড় ভাজবেন তখন ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, তাহলে করে পাঁপড়টা ভালো হবে। কত বড় বড় হয়েছে দেওয়ার সাথে সাথে। আর ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে, না তো লাল হয়ে যাবে। কিছু পাঁপড় আমি ভেজে নিয়েছি, আর এই যে বাকি পাঁপড়গুলো আছে এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো। এইভাবে করে বেশি করে রেখে 1 বছর পর্যন্ত খেতে হবে, নষ্ট হবে না। ভালো করে শুকিয়ে রেখে দিতে হবে একটা কৌটোতে ভরে। তাহলে যখনই ভাত বেশি হবে এইভাবে করে পাঁপড় দিয়ে রেখে দিবেন, ভাতটাও নষ্ট হবে না, পাঁপড়টাও খাওয়া হবে।
এই যে দেখেন পাঁপড়গুলা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, হলুদ রঙের হয়েছে, আর ডিজাইনটাও দেখেন কত সুন্দর। একদম ফুলকো। এটা ভেঙে দেখাচ্ছি আপনাদের যে কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। পাঁপড়গুলা খেতে দারুণ হয়েছে, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে। ভাতের পাঁপড় এত সুন্দর হয়েছে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আশা করছি পাঁপড়ের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পাঁপড়গুলো খেতে অনেক মুচমুচে হয়েছে।